হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের এই ২০২৫ নতুন বছর আপনাদের ভীষণ, ভীষণ, ভীষণ ভালো কাটুক। আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছে পূর্ণ হোক। আপনারা যেই বিষয়ের জন্য প্রার্থনা করছেন সেটা যেন আপনার জীবনে আসে এবং যদি কোনো মানুষ হয়ে থাকে সে অবশ্যই সে যেন আপনার জীবনে ফিরে আসুক। সেটাই আমি চাইবো এবং সত্যি যদি কেউ আপনাদের দুঃখ দিয়ে থাকে, ভগবান তাকেও ভালো রাখুক, আপনাকেও ভালো রাখুক। কারণ কষ্টকে সরিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তাই ভুলগুলোকে শুধরে নিন। আর যদি কোনো আয়না দেখে থাকেন নিজের জীবনে, এই জানুয়ারি মাস আমাদেরকে সবসময় জানবেন যে জানুয়ারি মাস আমাদেরকে স্বপ্ন দেখায়। হুম? আর আমাদের নতুন করে বাঁচতে শেখায়, নতুন আশার আলো দেখায়। আর প্রত্যেক বছরে দেখবেন ডিসেম্বর মাস আমাদেরকে কিন্তু আয়না দেখায়। তাই আমি বলব নতুন স্বপ্ন দেখার আগে একবার আয়নাটা অবশ্যই দেখে নেবেন যে কি এমন জিনিস, কি ভুলগুলো আপনারা করেছেন যাতে সেই ভুলটা শুধরে নিয়ে আপনি আপনার জীবনের চলার পথটাকে আরো বেশি মসৃণ করতে পারেন। ক্ষমা করতে শিখুন, কারণ ক্ষমা করাটা খুব দরকার। ধরুন কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার জন্য সত্যি খুব দুঃখ পাচ্ছেন। কারণ আমি দেখেছি যে আমার কাছে যারা আপনারা কমেন্ট করেন, আমি অনেক, অনেক, অনেক কমেন্টস দেখেছি এবং আমি আজকে অবশ্যই লাকি উইনারের নামও ঘোষণা করব। তো আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারেন যে ক্ষমা করতে শিখুন। তবেই আপনি আগে নিজেকে ক্ষমা করুন, তবেই না আপনি অন্যদেরকে ক্ষমা করতে পারবেন। আমার সঙ্গেই কেন হচ্ছে? আমি কেন কষ্ট পাচ্ছি? এই ব্যাপারটাকে না আপনাকে আস্তে, আস্তে ঠিক করতে হবে। মিরর ম্যানিফেস্টেশন টেকনিক করা শুরু করুন। একটা আয়না রেডি করুন ঘরের মধ্যে, যেকোনো একটা আয়না। সেই আয়নাতে রোজ বলুন, একটা নিউ ইয়ার রেজোলিউশন একটা করুন, যেকোনো একটা, যে আপনি কি চান, কি হতে চান, কোন জায়গায় পৌঁছাতে চান আর সেটা কত দিনের মধ্যে। একটা আয়না সিলেক্ট করুন বা আপনারা একটা কাজ করতে পারেন যে রোজ সকালবেলা উঠে একটা কাগজ নেবেন, কাগজের মধ্যে গোল করে রাউন্ড করে কেটে নেবেন কাগজটাকে। তার ভিতরে লিখবেন যে আপনি কি চান, সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখবেন। লিখে ঘুম থেকে উঠেই যেই দেওয়ালটা দেখতে পাবেন সেই দেওয়ালটায় মেরে দেবেন। অবশ্যই সেটা যেন আপনার জীবনের একটা গোল হয়। যদি বিয়ে মনে করেন বিয়ে লিখবেন, যদি মনে করেন যে আপনি কেরিয়ারের জন্য কেরিয়ার লিখবেন, যদি মনে করেন রিলেশনশিপের জন্য রিলেশনশিপ লিখবেন। যেটা আপনার ১ম চাহিদা সেটা আপনি লিখে নিন। এটা কিন্তু ভীষণ ভালো ওয়ার্ক করে, হ্যাঁ? আর মিরর ম্যানিফেস্টেশন টেকনিক করা শুরু করুন, আপনি দেখবেন খুব ভালো ফল পাবেন। অন্তত আমি খুব ভালো আছি, আমি খুব পজিটিভ আছি, আমার জীবনে সবকিছু ভালো হচ্ছে। এই জিনিসটা অন্তত বলা শুরু করুন, ওকে? সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তো অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, আমি টপিকটা যদিও বলিনি প্রথমে, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে 2025 সাল একটা বিস্তারিত ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি। সেটা আপনার লাইফের একটা ওভারঅল গাইডেন্স থাকবে এখানে। তো আপনার কাছে দুটো পায়েল আছে, এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2, ওকে? তো আপনার রাশি
যদি আমি ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। ভারতীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী, ঠিক আছে, ভারতীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেটা অনেক সূক্ষ্ম বিচার করা হয়, সেখানে আপনার চন্দ্র যেই ঘরে বসে থাকে সেটা হচ্ছে আপনার রাশি। বা পাশ্চাত্য অনুযায়ী, যেটা একটু স্থূল বিচার, ঠিক আছে, অত সূক্ষ্ম বিচার নয়, সেটা অনুযায়ী আপনার ডেট অফ বার্থ। যদি ধরুন আপনার চন্দ্র মানে ভারতীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা একটা রাশি হচ্ছে, আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার একটা রাশি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু দুটোই দেখতে পারেন। যেমন আমি যদি আমার কথা বলি, আমার কিন্তু নর্মাল যে রাশি সেই অনুযায়ী ডেট অফ বার্থ অনুযায়ী যদি আমি ধরি, সেখানে কিন্তু রাশিটা আমার অন্য হয়। তো আমি দুটো দুটো রাশি অলওয়েজ দেখি। যত আমি ভিডিওস হয় আমি দুটো রাশি আমার জন্য দেখি। তো আপনারাও সেটা করতে পারেন। এছাড়াও যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, আপনারা কিন্তু দেখতেই পারেন। বাকিটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এটা দেখা পসিবল। অনেকেই আছেন কনফিউশনে থাকেন, কি করব, কোনটা দেখব। আমি বারবার বলি দুটোই দেখতে পারেন, দুটোই দেখতে পারেন, দুটোই দেখতে পারেন, ঠিক আছে? তাহলে কি বলছি, একটা হচ্ছে আপনার ভারতীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী, যেখানে চার্টে আপনার চন্দ্র যেই ঘরে বসে আছে সেটা কি রাশি। যদি সেটা আপনার এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো বা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা হয়ে থাকে, তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। বা যদি আপনি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ চয়েস করতে চান, তাহলেও আপনি কিন্তু পাইল 1 দেখতে পারেন। আমি পিন কমেন্ট করে দেবো, প্লিজ চেক করে নেবেন। মার্চের 21 থেকে এপ্রিলের 19 পর্যন্ত হচ্ছে মেষ, এপ্রিলের 20 থেকে মের 20 পর্যন্ত টরাস, মের 21 থেকে জুনের 20 পর্যন্ত হচ্ছে মিথুন, জুনের 21 থেকে জুলাইয়ের 22 পর্যন্ত ক্যান্সার, জুলাইয়ের 23 থেকে অগস্টের 22 পর্যন্ত লিও, অ্যান্ড অগস্টের 23 থেকে সেপ্টেম্বরের 22 পর্যন্ত হচ্ছে ভার্গো, ঠিক আছে? এত কিছু বলার পরেও একজন আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, সেখানে কমেন্ট করেছে তার খুব সম্ভবত 23 তারিখের কিছু একটা ব্যাপার, সে খুঁজে পায়নি তার রাশি কি। মানে এতটুকু পেশেন্স নেই বন্ধু, একটু পেশেন্স নিয়ে দেখুন অন্তত। আপনি যদি সামান্য জিনিসটা পেশেন্স না খুঁজে পান, তাহলে তো লাইফে অনেক স্ট্রাগল আছে, তাই না? সেই জায়গাটা একটু পেশেন্স নিয়ে দেখুন। প্রত্যেকটা ডেট অফ বার্থ কিন্তু মেনশন করা থাকে এত থেকে এতর মধ্যে, সেটা আপনাকেও বুঝতে হবে, ঠিক আছে? তো এইবারে হচ্ছে পাইল 2তে আসছি। নর্মাল ভারতীয় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার চন্দ্র আপনার চার্টে যেই ঘরে বসে থাকবে সেটা হচ্ছে আপনার রাশি, ঠিক আছে? সেটা অনুযায়ী যদি আপনার লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, স্পাইসিস হয়ে থাকে, বা তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন হয়ে থাকে, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। অথবা যদি আপনার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার সান সাইন, যদি মানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেপ্টেম্বরের 23 থেকে অক্টোবরের 22-এর মধ্যে যদি আপনার জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি তুলা মানে পাইল 2 দেখবেন। অক্টোবরের 23 থেকে নভেম্বরের 21-এর মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি স্করপিও দেখবেন। নভেম্বরের 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন, স্যাজিটেরিয়াস। ডিসেম্বর 22 থেকে জানুয়ারির 19 পর্যন্ত হচ্ছে ক্যাপ্রিকন। জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 18-এর মধ্যে হচ্ছে অ্যাকুয়ারিয়াস। আর ফেব্রুয়ারির 19 থেকে মার্চের 20 পর্যন্ত হচ্ছে পাইসিস। আবারও বলে দিচ্ছি, যদি আপনার ভারতীয় রাশি অনুযায়ী, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশি এই পাইল থেকে হয়, তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনার রাশি এই পাইল থেকে হয়, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। বা আপনি দুটোকেও দেখতে পারেন, দুটো পাইলকেও দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, কোনো অসুবিধে নেই। সব থেকে বেশি ভালো কোনটা অনেকেই প্রশ্ন করেন, সেক্ষেত্রে বলবো যেহেতু ভারতীয় অ্যাস্ট্রোলজি অনেক সূক্ষ্ম বিচার করা হয়, সেহেতু আপনারা ভারতীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাকি জিনিসপত্র দেখতে পারেন, বাকি অ্যাস্ট্রোলজিক্যাল যেসব ব্যাপারগুলো আসে সেগুলো দেখতে পারেন। কিন্তু ট্যারো কার্ড রিডিং আপনি দুটো থেকেই দেখতে পারেন, দুটো পায়েল থেকেই দেখতে পারেন, যদি দুটো পায়েলেই আসে, ঠিক আছে? আশা করছি এরপরে এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন হবে না। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, আমার সত্যি কিছু বলার নেই, ঠিক আছে? তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি।
হাই পাইল নাম্বার 1, আপনারা যারা পাইল নাম্বার 1 মানে এর মধ্যে থেকে আপনার ডেট অফ বার্থ বা সরি আপনার রাশি এর মধ্যে থেকে যাদের, চলুন দেখে নিই যে আ 2025 সালের বিস্তারিত ভবিষ্যৎবাণী আপনার কি আসছে। প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জিস কি চলছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। ও ওয়াও! 2 অফ কাপস। শেয়ারিং এ কিছু করার মেন্টালিটি রয়েছে। শেয়ারিং বিজনেস হতে পারে, শেয়ারিং এ কোনো নতুন কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন কোনো জায়গায় যেতে পারেন বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ আপনার এখানে দেখতে পাচ্ছি, বা রিলেশনশিপ রিলেটেড হয়তো কিছু সিচুয়েশন আপনার লাইফে এখন চলছে। যেখানে হতেই পারে আপনাকে নতুন কেউ এসেছে যে আপনাকে প্রপোজ করেছে, বা আপনার কাউকে নতুন করে ভালোবাসতে ইচ্ছা করছে। ঠিক আছে? নতুন করে শুরু করার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে রোম্যান্সের দিকে কি এনার্জি আছে। ওহো! রোম্যান্সের জন্য আপনার যে প্রথম এনার্জিটা এসেছে সেখানে হচ্ছে যে আপনাকে নিউ বিগিনিং করার কথা বলা হচ্ছে। আমি আগে কার্ড নিয়ে নিই। ঠিক আছে? ফাইন্যান্স, ওহো! হেলথ, হুম। ব্লকেজ, গাইডেন্স। ওকে। ওকে, তো বন্ধু আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে, আমি যেটা বললাম যে এখন এই মোমেন্টে আপনার লাইফে এই সিচুয়েশন গুলো চলছে। এরপরে আসছে যে রোম্যান্সের জন্য আপনার জন্য যে প্রথম এনার্জিটা আসছে সেটা হচ্ছে এস অফ ওয়ান্ডস। রিলেশনশিপে যদি এখনো পর্যন্ত না থেকে থাকেন সেক্ষেত্রে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি তার জন্য কিন্তু অ্যাকশন নিতে পারেন। নতুন রিলেশনশিপ আপনার জীবনে আসার চান্স আছে এবং এখানে একটা স্টেবিলিটি, সিকিউরিটি আপনি পাবেন এবং সেখানে কিন্তু একটা ডিভাইন ব্লেসিংস আপনার জন্য আছে। আপনি নিজেও বুঝতে পারবেন যে হ্যাঁ, এই রিলেশনশিপটা আপনার কাছে কিন্তু একটা ঈশ্বর প্রদত্ত রিলেশনশিপ। আমি কিন্তু সোলমেটের কথা একদম বলিনি। একটা ঈশ্বর প্রদত্ত রিলেশনশিপ। কোনো একটা জায়গা থেকে না আপনি একটা সোল টু সোল কানেকশন কিন্তু এখানে পাবেন। ঠিক আছে? কেরিয়ারে কিন্তু বেশ গ্রোথ আমি দেখতে পাচ্ছি। অনেকেরই প্রমোশন, অনেকেরই প্রসপারিটি, অনেকেরই ফিন্যান্সিয়াল দিকে স্টেবিলিটি কিন্তু আসতে চলেছে। যারা এখনো পর্যন্ত চাকরিতে জয়েন করেননি তাদের জন্য চাকরি হবে। যারা চাকরি করছেন তাদের কিন্তু মাইনে বাড়তে পারে, স্যালারি বাড়তে পারে। আর যারা ধরুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু চাকরি পাওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আপনারা ইন্টারভিউস দিতে থাকুন, চাকরি কিন্তু হবে। পড়াশোনা করতে থাকুন, যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন পড়াশোনা করতে থাকুন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরি পাওয়ার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তবে হ্যাঁ, ফিন্যান্সিয়াল দিকে আপনার একটু টেনশন থাকবে, একটু অ্যাংজাইটি থাকবে, একটু নেগেটিভ এনার্জিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ফিন্যান্সের জায়গাটা হয়তো সেই রকম যতটা আপনি গ্রোথ ভাবছেন ততটা গ্রোথ হবে না। সেটা নিয়ে আপনাকে একটু বাধাপ্রাপ্ত হতে পারে। হুম? হেলথের দিকটা আমি বলব অনেকেরই একটু মানে হার্ট চক্র হিলিং এর খুব প্রয়োজন আপনাদের। হার্ট চক্র অনেকেরই খুব ব্লকেজ আছে। আ এটা অবশ্যই দুটো কারণে হতে পারে। এক জায়গা থেকে খুব বেশি পরিমাণে আঘাত পাওয়া। ধরুন এমন কোনো মানুষ আপনাকে প্রচণ্ড দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। সেই জায়গাটা থেকে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছেন এবং আঘাত পাওয়ার জন্য আপনার কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ? একদম তীরবিদ্ধ, যেটাকে বলা চলে ছুরিবিদ্ধ একটা পরিবেশ। তো এখান থেকে কি হতে পারে, আপনার হার্ট চক্র রিলেটেড যেই প্রবলেমগুলো সেগুলো আসতে পারে। সাপোজ ধরুন আপনার শোল্ডারে পেইন হতে পারে, হাতের যন্ত্রণা হতে পারে, প্লাস বুকে ব্যথা হতে পারে। তার সঙ্গে ধরুন লাংসের দিকে কিছু সমস্যা আসলেও আসতে পারে। আমি আসবেই যে সেটা বলছি না, আসলেও আসতে পারে। তো এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হতে পারে। আর ঘাড় বা গলা সংক্রান্ত, গলাতে যাব না, গলাটা একটু থ্রোট চক্রে চলে যাচ্ছে। মানে ওই
গলা থেকে নাভির উপর পর্যন্ত এই পোর্শনটার রিলেটেড যা যা অর্গানস রয়েছে, যা যা মানে সবকিছু রিলেটেড আপনার একটা প্রবলেম কিন্তু আসার চান্স আছে। তাই নিজের একটু যত্ন নিন, হেলথের জন্য কিন্তু 2000। আচ্ছা, আর একটা জিনিস, যেহেতু এখানে ছুরিবিদ্ধ আছে, অনেকের কিন্তু অপারেশনেরও যোগ আছে, ঠিক আছে? আপনাদের অপারেশন হতে পারে, তো একটু সামলে থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করুন, সেটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্লকেজেস কি কি রয়েছে আমি বলবো। প্রথমেই যে সিচুয়েশনটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইমোশনাল একটা ব্লকেজেস, যেখানে কিন্তু ফ্যামিলির ইনভলভমেন্টের জন্য এই প্রবলেমটা তৈরি হবে, বিশেষ করে কারোর একজনের মাদার ফিগার বা মাদার ফিগার টাইপের কোনো মানুষ, সেটা কোনো মহিলা হতেই পারে, ঠিক আছে? তো সেই রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে, ব্লকেজেস আসতে পারে, এবং হতে পারে আপনি যে ম্যানিফেস্টেশন করছেন না, যদি আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন কিছু করে থাকেন, তাহলে সেটা না প্রপার ওয়েতে হচ্ছে না, সেটা ঠিকঠাকভাবে করুন, এটা একটা ব্লকেজেস আসছে। আর ম্যানিফেস্টেশনটা যেটা করছেন সেটা আরো আরো ভালোভাবে করার চেষ্টা করুন, ঠিক আছে? আরো ভালোভাবে যখন আপনি ম্যানিফেস্টেশন করা স্টার্ট করবেন, তখন দেখবেন আপনার কিন্তু এই যে বিষয় আপনি ম্যানিফেস্টেশন করছেন সেই দিকে আপনার গ্রোথ হবে। আপনি অনেক সফট হার্টেড মানুষ, খুব বেশি করে হার্ট চক্রকে হিলিং করাটা খুব দরকার। তার জন্য আপনি গ্রিন অ্যাভেঞ্চুরিনের ক্রিস্টাল ইউজ করতে পারেন, আপনি রোজ কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করতে পারেন, বা দুটো কম্বিনেশন করে করতে পারেন। আর একটা জিনিস আমি বলবো, যদি প্রচণ্ড অ্যাংজাইটি ডিপ্রেশন টাইপের কিছু ব্যাপার থেকে থাকে, তাহলে অবশ্যই একটু মুনস্টোন চাইলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। মুখটা একটু কস্টলি হয়ে যায়, মুনস্টোন মোটামুটি আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, মুনস্টোন আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? রেইনবো মুনস্টোন তো আরো কমে হয়ে যায়। এই যে এই জিনিসটা একটু ব্ল্যাক টাইপের হবে, এটা একটা অরিজিনাল মুনস্টোন, ঠিক আছে? রেইনবো মুনস্টোন কিন্তু এটা, ঠিক আছে? তো যদি এরকম কিছু অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন, তাহলে এটা বিশেষ করে হার্ট চক্রের জন্য আপনারা হার্ট চক্রা ব্রেসলেট ইউজ করতে পারেন। হার্ট চক্রা রিলেটেড বিশেষ করে, যেহেতু হেলথের দিকে এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। বা তাছাড়াও আপনি 7 চক্রা ব্রেসলেটও কিন্তু ইউজ করতে পারেন, ক্রিস্টালও ইউজ করতে পারেন। ক্রিস্টাল কাজ করে, নো ডাউট, যেমন ইনটেনশন দেবেন ক্রিস্টাল কাজ করবে, ক্রিস্টাল কাজ করে। তবে কোনো কিছুরই একটা জিনিস জানবেন, যে আপনাকে কিন্তু নিজেকেও চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর ওভারঅল যে এখানে আরেকটা জিনিস দেখবেন, অনেক কিছু ব্যাপারে ব্লকেজ বলতে আমি যেটা বলতে চাইছি, যে একটা সিচুয়েশনে না আপনার দেখবেন যে হঠাৎ করে আপনি কিছু দিশা খুঁজে পাচ্ছেন না, কিছু গুপ্ত ব্যাপার আপনার লাইফে কিন্তু উদ্ভূত হতে পারে। এবং দ্য মুনের এনার্জি এখানে কিন্তু না খুব নেগেটিভ ভাইবস আসাকেও বোঝায়। তো নিজের লাইফটাকে খুব বেশি ওপেন আপ করবেন না, চেষ্টা করবেন যতটা গোপন রাখতে। এবং মানুষ মানুষ আপনার দিকে যে দৃষ্টি, সেই দৃষ্টি আপনার কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে। তো আলটিমেট ওভারঅল গাইডেন্স কি রয়েছে আপনার জন্য, ওভারঅল গাইডেন্স দেখে নিই আপনার জন্য কি রয়েছে। ওভারঅল গাইডেন্স, থ্যাংক ইউ। আচ্ছা, ওভারঅল গাইডেন্সে আপনার জন্য যে এনার্জিটা আসছে, সেটা হচ্ছে যে প্রচণ্ড চিন্তা অ্যাংজাইটিতে আপনি পড়তে পারেন, কারণ আপনার লাইফে না একটা স্লো প্রোগ্রেস চলবে। হয়তো গ্রোথ হবে, কিন্তু একটু স্লো প্রোগ্রেস চলবে, তো সেই জন্য একটু টেনশনে থাকতে পারেন। তবে হ্যাঁ, নিজের লক্ষ্যে স্থির থাকুন, তাহলে দেখবেন আপনি নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার কেরিয়ারেও কিন্তু হবে, গ্রোথ হবে, শুধু আপনাকে লক্ষ্যে স্থির থাকতে হবে, ঠিক আছে? ওকে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখাবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের রাশি যাদের, এর মধ্যে থেকে চলুন দেখে নিই যে এই 2025-এ আপনার লাইফে ঠিক কোন কোন দিকগুলো আমরা দেখবো। আমরা ওভারঅল একটা গাইডেন্স দেখবো এবং বিস্তারিতভাবে দেখবো, ঠিক আছে? সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। কারেন্ট এনার্জিজ, ওকে, প্রথমে আমি কার্ডস নিয়ে নেব। কারেন্ট এনার্জিজ, ও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। রোম্যান্স, কেরিয়ার, বাহ, finance, health,
blockages. Guidance. Okay. ওকে, তো বন্ধু প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা এখানে আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে রাইট নাও আপনার কারেন্ট এনার্জিজের মধ্যে আপনি সত্যিই চান যে আপনার লাইফে নিউ বিগিনিং হোক। আপনি কমিউনিকেশন ফিল্ডে কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন, এবং সব থেকে বড় কথা যেটা আপনি করতে চান সেটা হচ্ছে যে অনলাইন রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস আপনি উইদিন 6 মান্থস স্টার্ট করতে চান। যেখানে আপনার লাইফে একটা স্টেবিলিটি আসবে, একটা গ্রোথ আসবে, একটা প্রসপারিটি আসবে, এবং আপনার কোনো একটা জায়গা থেকে এরকম মনে হয় যে ডিভাইন ব্লেসিংস আপনার উপর রয়েছে। এবং হ্যাঁ, সত্যি ঠিকই জানেন, ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনার উপর রয়েছে। ডিভাইন কিন্তু সত্যি আপনাকে সাপোর্ট করবে আপনার লাইফে ক্রাউনটাকে আপনার মাথায় পড়ানো পর্যন্ত, ঠিক আছে? সেখানে প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, সবাই আপনার সঙ্গে কিন্তু রয়েছে। তো আপনি যদি মেন্টাল ক্ল্যারিটি আপনার থাকে, তো আপনি এগিয়ে যান। আপনার যা আইডিয়াস রয়েছে সেটাকে লক্ষ্য করে, লক্ষ্য বানিয়ে নিজের জীবনে নিউ বিগিনিং এর জন্য নতুনভাবে অ্যাকশন নেওয়াটা কিন্তু আপনার খুব প্রয়োজন, ঠিক আছে? সেটা আপনার লাইফে কিন্তু একটা গতি এনে দেবে। ওকে, তো এবারে চলুন দেখে নিই যে আপনার রোম্যান্সের দিকটা কি আসছে। দেখুন, রোম্যান্সে একটা দেওয়া নেওয়ার ব্যাপার কিন্তু আপনার চলছে, এবং এটা কিন্তু অবশ্যই রোম্যান্সের থেকে বেশি আপনাদের রিলেশনশিপটা না একটু ওয়ার্ল্ডলি ডিজায়ার্সের দিকে চলে গেছে। কোনো একটা জায়গা থেকে আপনাদের রিলেশনশিপটাতে না সেই যতটা স্পার্ক থাকা দরকার ততটা স্পার্ক থাকবে না, এবং দেখবেন প্রতিটা মোমেন্টে আপনার মনে হবে যেন টাকা পয়সার মধ্যেই বোধহয় রিলেশনশিপটা আবদ্ধ হয়ে গেছে। সেই ফিলিংসের জায়গাটা, সেই কেমিস্ট্রির জায়গাটা কোনো একটা জায়গা থেকে না মিসিং দেখতে পাবেন আপনি। এবার চলুন দেখে নিই যে কেরিয়ারের দিকটা আপনার কি রয়েছে। কেরিয়ারের জন্য কিন্তু বেশ গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যারা আপনারা কেরিয়ারে এতদিন পর্যন্ত স্ট্রাগল করছিলেন, তাদের কেরিয়ারে একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে। আপনারা এতদিন পরে বুঝতে পারবেন যে আপনার লাইফের সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো ফিরে আসছে, এবং আল্টিমেট কিন্তু গ্রোথ আপনি দেখতে পাবেন কেরিয়ারে। আল্টিমেট ফসল দেখতে পাবেন আপনি কেরিয়ারে। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন। যারা প্রমোশনের জন্য ওয়েট করছেন, প্রমোশন হবে। যারা চাকরি পাননি তাদের জন্য চাকরি পাবেন। যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন তাদেরও কিন্তু সরকারি চাকরি হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তবে হ্যাঁ, একটা কথা বলবো যে প্রচন্ড স্ট্রাগল কিন্তু রয়েছে আপনার। স্ট্রাগল কিন্তু করতে হবে, ঠিক আছে? কারণ এমপ্রেস কিন্তু লেজি হতে পারে, এমপ্রেসের কাছে চলে আসতে পারে সিচুয়েশন, কিন্তু এমপ্রেস না খুব কষ্ট দিয়ে সেই জায়গাটাকে নিয়ে আসাকে বোঝায়। অনেকের, খুব কম জনের ক্ষেত্রে এর হাতে কিন্তু একটা ওয়ান্ড আছে, জানেন তো? এ যদি নিজে চায় এই জায়গাটা ক্রিয়েট করতে পারে, তো আপনাকে এই জায়গাটা ক্রিয়েট করার জন্য নিজের 100% দিতে হবে। এইবারে চলুন দেখে নিই যে ফাইন্যান্সের জায়গাটা। দেখুন, আমি যেটা বললাম যে ফাইন্যান্সের দিকে কিন্তু আপনার যথেষ্ট স্ট্রাগলিং পিরিয়ড চলবে। তাহলে আপনার মনে হতেই পারে তাহলে কেরিয়ারের দিকটা যদি ঠিক থাকে তাহলে ফাইন্যান্সের দিকে এত স্ট্রাগলিং পিরিয়ড চলবে কেন? কারণ হতেই পারে আপনি অনেক জায়গায় অনেক ইনভেস্টমেন্ট করে বাজেভাবে ফেঁসে আছেন। সেই জায়গাটা থেকে বেরোনোর জন্যও কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হতে পারে। মানে সবশেষেও আমি একটা কথা বলব যে যতই স্ট্রাগল করুন না কেন, আপনি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট ডিটারমিনেশন আপনার মধ্যে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো জিনিস। আচ্ছা, হেলথের জন্য আমি বলবো হেলথ আপনার মোটামুটি ঠিকই থাকবে, এবং যদি আপনারা কেউ পুরানো কোনো হেলথ ইস্যু নিয়ে ভুগছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসবেন, এবং হেলথের বেশ গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আর আপনি কিন্তু আপনার ফ্যামিলি থেকে খুব হেল্প পাবেন। তবে হ্যাঁ, চাইল্ডহুড কিছু ফিলিংস আপনার এরকম আসতে পারে, চাইল্ডহুড কিছু ট্রমা আপনার লাইফে কিন্তু ব্যাক করতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যদি সেটা পজিটিভলি নেওয়া দরকার হয় তবেই নেবেন, আদারওয়াইজ নেবেন না। বাদবাকি কিন্তু আপনার ফিউচারটা আমি ভালোই দেখতে পাচ্ছি। মানে 2025টা যথেষ্ট ভালো যাবে। পাইল 2 আপনার
যদি কোনো ব্লকেজেস থেকে থাকে সেটা আপনার রিলেশনশিপের একটা ব্লকেজেস আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি সবসময় ভাবেন যে আপনার লাইফে একটা সোলমেট আসুক। এমন একটা ইউনিভার্সাল ব্লেসিংস আপনার লাইফে আসুক যেটা আপনার জীবনে একটা আম মানে সবকিছু পূর্ণ করে দেবে। ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা একটা অভাব আমি দেখতে পাচ্ছি। তো এই রিলেশনশিপের জায়গাটা একটা ব্লকেজ আছে। আর টাকা পয়সাটা যতটা পরিমাণে আপনি ইনকাম করবেন ভাবছেন, কারণ নাম্বার 6 এর এনার্জি লাভার্স, তো টাকা পয়সা যেই পরিমাণে ইনকাম করবেন বলে আপনি ভাবছেন হয়তো ততটা হবে না। কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু আমি গ্রোথ এখানে দেখতে পাচ্ছি। আর আল্টিমেট গাইডেন্স আপনার জন্য একটাই আছে উইথ দ্য ওয়ার্ল্ড এর এনার্জি। আমি বলব যে লাইফে না এই ওয়ান্ড আপনার হাতেই আছে। দেখেন এখানেও একটা, এর হাতে কিন্তু একটা ওয়ান্ড রয়েছে। তো আপনি যদি চান আপনি এই সার্কেলটা আপনার পূর্ণ করতে পারেন। আপনার মধ্যে যথেষ্টই সততা আছে, যথেষ্টই স্টেবিলিটি আপনি নিয়ে আসতে পারবেন। এই যে আপনার জীবনে আপনি অ্যাচিভমেন্ট গুলো চান সেটা আপনি পাবেন। ডিজায়ারেবল আউটকাম আপনার আল্টিমেট হওয়ার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা ফুলফিলমেন্ট আপনি দেখতে পাবেন। যেখানে না একটা পজিটিভ রেজাল্ট পাবেন। অনেক কিছু ব্যাপারে পসিবিলিটিস খুঁজে পাবেন এবং বিশ্বাস করুন পসিবিলিটিস রয়েছে। আর আমি শুরুতেই বলছিলাম না, নেটওয়ার্কিং গ্লোবালি আপনি কাজ করার মেন্টালিটি রাখুন। আপনি দেখবেন আপনি ফল পাবেনই পাবেন। যদি বিদেশেও কেউ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, উইথ দ্য ওয়ার্ল্ড কার্ড কিন্তু বিদেশকেও বোঝায়। সেক্ষেত্রেও আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে দেখতে পাবেন। একটা সাকসেসফুল কনক্লুশনস আপনার লাইফে কিন্তু আসছে। একটা পরিসমাপ্তি যেটাকে বলে কমপ্লিশন। আমরা সবসময় ভাবি জানেন তো যে আমাদের জীবনটা বোধহয় অধুরাই থেকে গেল, মানে ইনকমপ্লিট রয়ে গেল। কিন্তু এই কমপ্লিশন আপনারা অনেকেই কিন্তু 2025-এ পাবেন। ট্রাভেল হবে, ফরেন ট্রাভেল হবে, কিছু হারমোনি আপনারা দেখতে পাবেন। কিছু জিনিসের না এন্ড হবে, দেখবেন কিছু জিনিসের নিউ বিগিনিং হবে। নেম ফেম সম্পূর্ণতা আপনার লাইফে আসতে চলেছে। কিছু জিনিস গড়বে কিন্তু বেশিরভাগ জিনিসটা কিন্তু মানে কিছু জিনিস ভাঙবে, সরি, কিছু জিনিস ভাঙবে, তবে বেশিরভাগ জিনিসটা কিন্তু আমি গড়ার চান্স দেখতে পাচ্ছি। একটা স্টেবল পার্সনে আপনি আল্টিমেট পরিণত হবেন। ঠিক আছে? একটা ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং আপনার লাইফে থাকবে। আপনি স্পেন্ড করতে পারবেন নিজের লাইফকে লজিকের সঙ্গে। আপনার লাইফে উইজডম আসবে, পাওয়ার আসবে, অথরিটি আসবে এবং ভিশন আসবে যে হ্যাঁ আপনি অ্যাচিভ করেছেন এমন একটা কিছু যেটা আপনার জীবনে কিন্তু সাকসেস এনেছে। আল্টিমেট আপনি মানে হ্যাপিনেস এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং প্রমোশন তো অবশ্যই, আমি বলেছি আগেই প্রমোশন হবে এবং কিছু জিনিসের না রিকভারি আপনার হবে। আমি আগেই বলেছিলাম না, হেলথের জন্য যদি কিছু প্রবলেম থেকে থাকে সেখান থেকেও রিকভারি হবে। তবে হ্যাঁ, সবসময় না দোনো-মোনো করে চলবেন না। আপনার একটা স্বভাব আছে এক পা আগে এক পা পিছে দিয়ে একটু টেনশনে থাকা, দোনো-মোনো হয়ে থাকা। এই জায়গাটা নিজেকে একটু সর্ট আউট করার চেষ্টা করবেন। মানে খুব বেশি না কনফিউশন এ লাইফটাকে ডিল করবেন না। এট লিস্ট এই বছরে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।